I'm just calling to say I হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ঘোষদা ভ্লগস অ্যান্ড আমি ঘোষদা আছি আপনাদের সামনে ঘোষদা ভ্লগসে। তো আজকের যে টপিকটা আশা করি আপনারা থাম্বনেল দেখে বুঝে যাচ্ছেন যে আমি কোন টপিক নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি। আজকের টপিক হলো গিয়ে সুজুকি জিক্সার 155। তো সেই ব্যক্তি রিভিউ নিয়ে আজকে কথা, এবং সাথে আমি টেস্ট ড্রাইভও দেবো। আশা করি বাইকটি দেখতে পাচ্ছেন, জোস একটা বাইক, ব্ল্যাক কালার, মানে ফিনিশিংটা কিন্তু জোস। অবশ্য ফ্রেন্ড সিরামিক কোট করাইছে, এজন্য আরো বেশি গ্লোসি লাগতেছে। দেখতেছেন যে কি অবস্থা, বাইকটা সিরিয়াসলি জোস। আর ব্যাকলাইটটা সেই কিন্তু একটা সেক্সি লুক দিতেছে। তো যাই একটু টেস্ট ড্রাইভ দেওয়া যাক। ওয়াও, ফার্স্টে বৈশা যেটা মনে হইতেছে যে সিটিং পজিশনটা খুবই ভালো, মানে লং রাইড এবং সিটি রাইডের জন্য বেস্ট পারফেক্ট একটা সিটিং পজিশন। আর ট্যাঙ্ক প্যাডটা কিন্তু আগের থেকে একটু চওড়া করছে এবং শর্ট টাইপের মনে হচ্ছে, বাট জোস লাগতেছে, মানে লুকটা জোস। আর মিটারের ব্যাপারে যদি কথা বলি, সেক্ষেত্রে এখানে টাইম দেওয়া আছে, আর এখানে টোটাল কিলোমিটার, আর এখানে স্পিডোমিটারটা আছে, এবং আপনার গিয়ার ইন্ডিকেটরও এখানে আছে, আর ফুয়েল ইন্ডিকেটর আছে। আর সব মিলে মিটার ক্লাস্টারটা কিন্তু জোস। তো যাই টেস্ট রাইডে। ওয়াও, বাই দ্য ওয়ে পিক আপ রেসপন্স কিন্তু জোস। আই মিন এক্সেলারেশন, যেটাকে আমরা রেডি পিক আপ বলি, আশা করি দেখতেই পাচ্ছেন যে পিক আপ রেসপন্স কত সুন্দর ফার্স্ট গিয়ারে। এক্সেলারেশনের কথা যদি বলি, এক্সেলারেশন আমার কাছে খুবই ভালো লাগছে, এক্সেলারেশন জোস। আর সেকেন্ড যে ব্যাপারটা, গিয়ারটা একটু হার্ড মনে হইতেছে, আই ডোন্ট নো কী অবস্থা, কারণ বাইকটা মাত্র 1675 কিলোমিটার চলছে, আর ব্রেক ইন পিরিয়ড এখনও মানতেছে, একেবারে ট্যাঙ্ক প্যাডের সাথে লেগে গেছে। আর সবথেকে ভালো যে বিষয়টা, সেই বিষয়টা হলো আমি বসার পরে আমার থাই দুটা সম্পূর্ণ এই যে ট্যাঙ্ক প্যাডের সাথে লেগে গেছে, মানে কমফোর্টনেসটা কিন্তু বেশ ভালো। আর সিটিং পজিশনটা, প্রথমেই বলছি যে সিটিং পজিশনটা আমার কাছে খুব ভালো লেগেছে। হ্যান্ডেল বারের কথা যদি বলি, হ্যান্ডেল বার যথেষ্ট প্রশস্ত, এবং সিটিং পজিশনের সাথে অ্যাডজাস্ট করলে পরে জোস একটা কম্বিনেশন আসছে, আমার কাছে বেশ ভালোই মনে হইতেছে। তো বাইকটা আমি 5000 RPM-এর বেশি চালাবো না, কারণ বাইকটা ব্রেক ইন পিরিয়ড মানতেছে। আর বাইকটার স্পেক নিয়ে যদি কথা বলি, সেক্ষেত্রে আসে বাইকটা কত সিসি। বাইকটা হলো 155 সিসি, আই মিন 154.9 সিসি, যেটাকে 155 সিসি বলা যায়। আর বাইকটার হর্স পাওয়ার সম্পর্কে যদি বলি, বাইকটা হলো 14 হর্স পাওয়ার শক্তি উৎপন্ন করে, আর টর্ক হলো 14 নিউটন মিটার টর্ক, যেটা সিসি অনুপাতে বেশ ভালোই। তবে বাইকটার ইঞ্জিনটা অনেক রিফাইন্ড মনে হচ্ছে, বেশ ভালোই স্মুথ চলতেছে। আমি জাস্ট 50 পর্যন্ত উঠে তারপর একটা ব্রেক টেস্ট করব, যে দেখি মানে ব্রেকটা কীরকম। তো 55 অলরেডি উঠে গেছে, দেখি ব্রেক টেস্ট করে। ওয়াও, ব্রেক কিন্তু জোস, বেশ ভালোই মনে হচ্ছে। আর বাইকটার ব্রেকিং ভালো হওয়ার পিছনে অন্যতম কারণ হলো বাইকটার টায়ার। বাইকটার সামনে 100 সেকশনের টায়ার ইউজ করা হয়েছে, আর বাইকটার পিছনে 140 সেকশনের টায়ার ইউজ করা হয়েছে, এবং এইটা রেডিয়াল টায়ার ইউজ করছে, যেটা ব্রেকিং এবং কর্নারিংয়ের জন্য বেস্ট মনে হইতেছে আমার কাছে। বন্ধুরা, বাইকটার সাউন্ড নোট কিন্তু জোস, কারণ বাইকটাতে ডুয়েল ব্যারেল এক্সজস্ট ইউজ করা হয়েছে, যেটা মানে সাউন্ড নোটটাকে আরও বেজি করে তুলছে। আমার কাছে ভালোই লাগতেছে, বাইকটা চালায়া বেশ কমফোর্ট। আপনারা যারা লং রাইডের কথা চিন্তা করতেছেন, কারণ এই বাইকটা মূলত সিটি রাইড এবং লং রাইড উভয় কাজেই আপনি ব্যবহার করতে পারবেন। বাইকটার কমফোর্টনেস, মাইলেজ সব দিক থেকে বেটার। আর মাইলেজের কথা যদি বলি, মাইলেজ হলো 40 থেকে 45 কিলোমিটারের আশেপাশে বাইকটা মাইলেজ দেয়। আর আপনি যদি রাফ চালান, সেক্ষেত্রে 38-40 এভাবে আপনার মাইলেজ দিবে। বাইকটার সিসি, হর্স পাওয়ার, টর্ক সব কিছু মিলায়া বাইকটা কিন্তু বেশ ভালো মাইলেজ দিতেছে। কারণ একটা 155 সিসির বাইক আপনার যদি 40-45 মাইলেজ দেয়, আই থিঙ্ক ইটস এনাফ।
সুজুকি এই বাইকটা অফিসিয়ালি বাংলাদেশে লঞ্চ করছে র্যাঙ্কন মোটরস লিমিটেড। আপনারা যে কোনো র্যাঙ্কন মোটরস লিমিটেডের শোরুমে গেলেই এই বাইকটি আপনারা কিনতে পারবেন। বাইকটা বেশ ভালোই লাগতেছে, ওভারঅল বাইকটা জোস। বাইকটার কর্নারিং কোয়ালিটি, যে কন্ট্রোলিং যদি বলে, বাইকটার কন্ট্রোলিং কিন্তু জোস, আমার কাছে বেশ ভালো লাগতেছে। বাইকটার এই জিনিসটি আমার ভালো লাগতেছে, এই যে বাইকটার ওভারঅল গেট আপ এবং সামনে যে একটা নেকেড স্পোর্টস লুক, আর এইভাবে একটা সিটিং পজিশন যেটা আপনাকে কর্নারিং করার সময় জোস একটা ফিল দিবে, কনফিডেন্স লেভেলটা আপনার ঠিক রাখবে। তো এইগুলোর জন্যই কিন্তু আসলে ইয়ং প্রজন্মের কাছে কিন্তু আপনার জিক্সার বাইকটা অনেক জনপ্রিয়। বিশেষ করে জিক্সারের যে আগের মডেলটা, সেই মডেলটা বাংলাদেশে ব্যাপক পরিমাণে সেল হয়েছে এবং প্রচুর জনপ্রিয় ছিল। বাইকটার টার্নিং রেডিয়াস কিন্তু জোস, মানে টার্নিং রেডিয়াস খুবই অল্প। আপনি সিটির ভেতর রাইড করার জন্য জিক্সার বেস্ট, আর লং রাইডের কথাও যদি বলেন লং রাইডেও বেস্ট। আর বাইকটার টপ স্পিড আপনার 125 থেকে 135 পর্যন্ত ইজিলি আপনি পেতে পারেন। আর সেকেন্ড যে ব্যাপারটা, বাইকটার ওয়েটের কথা যদি বলি, বাইকটা 140 কেজি ওয়েট, কারণ বাইকের যত বেশি ওজন থাকে তত বেশি রাস্তা কামড়ে থাকে। বন্ধুরা, বাইকটার খারাপ দিক যদি বলে, বাইকটার খারাপ দিক বলতে আমার এখনো তেমন কোনো কিছু নজরে পড়ে নাই, কারণ এই বাইকটার যদি কোনো খারাপ দিক থাকতো তাইলে আশা করি এর যে বিগত যে ভার্সনটা, সেই ভার্সনটা মার্কেটে এত জনপ্রিয় থাকতো না। তাইলে আপনারা মোটামুটি বুঝতেই পারতেছেন যে এটার নেগেটিভ দিক খুবই খুবই কম, যেটা নাই বললেই চলে। আর এটার হ্যান্ডেলবারের কথা যদি বলি, হ্যান্ডেলবারটা কিন্তু আপনার টোটাল পাইপ বার, যে পাইপ হ্যান্ডেলবারটি আপনার রেগুলার ইউজ এবং লং রাইডের জন্য বেস্ট। তো বাইকটা থেকে নামে আপনাদের কিছু কিছু জিনিস দেখানোর চেষ্টা করি। তো বন্ধুরা, বাইকের প্রথম যে আকর্ষণীয় জিনিসটা সেটা হলো বাইকের হেডলাইট। আপনারা দেখতেই পাচ্ছেন যে বাইকের হেডলাইটটা সম্পূর্ণ এলইডি করা হয়েছে। আর বাইকটার সাসপেনশনের কথা যদি বলি, বাইকটার সামনে টেলিস্কোপিক সাসপেনশন এবং পিছনে মনোশক সাসপেনশন ইউজ করা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে বাইকটার এক্সজস্টটা কত সুন্দর, মানে ফুললি একটা স্পোর্টি লুক। আর বাইকটার পিছনে 140 সেকশনের টায়ার ইউজ করা হয়েছে, আর সামনে 100 সেকশনের টায়ার ইউজ করা হয়েছে। আর বাইকটার লুকটা কিন্তু ফুললি একটা নেকেড স্পোর্টস লুক, মানে আপনারা দেখতেই পাচ্ছেন। আর সুজুকি জিক্সারের একটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার হলো, এটা হলো গিয়া সুজুকি ইকো পারফরমেন্স, যেটা আপনাকে লং রাইডে হাই আরপিএমে আপনার ইঞ্জিনটাকে কিন্তু অনেক স্মুথ রাখে। আর বাইকটার ইঞ্জিন সম্পর্কে যদি কথা বলি, বাইকটার ইঞ্জিনটা কিন্তু হলো আপনার সম্পূর্ণ এয়ার কুলড ইঞ্জিন। আর সুজুকি জিক্সার এই নতুন ভার্সনটার কিছু আপডেট আসছে, সেই আপডেটটার ভেতর অন্যতম আপডেট হলো এটার সিট। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আগের যে জিক্সারটা ছিল, সেই জিক্সারটার সিটটা ছিল একেবারে একসাথে, এবং এটা কিন্তু স্প্লিট সিট ইউজ করা হয়েছে। আগের হেডলাইটটা ছিল হ্যালোজিন, এখন সেটা চেঞ্জ করে এখন করা হয়েছে সম্পূর্ণ এলইডি হেডলাইট। আর বাইকটার পিছনের যে ব্যাকলাইটটা আপনারা দেখতেই পাচ্ছেন যে কত স্পোর্টি একটা লুক এবং সেক্সি একটা লুক। ও মাই গড, সো হট। সিরিয়াসলি, বাইকটার আমি এখন পর্যন্ত নেগেটিভ রিভিউ খুব কম দেখছি, আর পজিটিভ জিনিসগুলোই বেশি, কারণ বাইকটা যদি পজিটিভ না হয় তো এত চলতো না মার্কেটে। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই, আশা করি ভালো লেগেছে। নেক্সট ভিডিও আসতেছে খুব শীঘ্রই, আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। সো বন্ধুরা, আজকের মতো বিদায়, টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।